নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আবারও তোমাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্ট কিন্তু খেতে বেশ ভালো লাগে। সেটা তুমি কাতলা মাছের মাথা হোক বা রুই মাছের মাথা, যে কোনো মাছের মাথা দিয়েই এই মুড়ি ঘন্ট খেতে বেশ লাগে। এখন ছেলেদের স্কুল ছুটি, আর স্কুল ছুটি থাকলেই একটু ভালো মন্দ ওদের পছন্দ মতো রান্না করার ইচ্ছে জাগে। মাছে ভাতে বাঙালির রান্নায় যাবে কি বাঙালিয়ানা তো থাকতেই হবে। তাই জন্যই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মুড়ি ঘন্ট রেসিপি। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি রুই মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। যখন মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম তখনই মাথাটাকে এরকম হাফ করে নিয়ে এসেছি। এভাবে থাকলে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাতে খুব সুবিধা হয়। এবার আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো ভাজা বসিয়ে দেব। মুড়ি ঘন্টের পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই হবে, তাহলেই আসল স্বাদ পাওয়া যাবে। মুড়ি ঘন্ট বানানোর জন্য যা মশলা লাগবে সেটা হলো 1 ইঞ্চি মতন আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। জিরে আর ধনে আমি গুঁড়ো ব্যবহার করব জন্য তাই আর আদা লঙ্কার সঙ্গে বাটলাম না। তোমরা যদি গোটা ব্যবহার করো তাহলে কিন্তু আদা লঙ্কার সঙ্গে জিরে ধনেটাও বেটে নেবে। এদিকে আমার মাছের মাথা ভাজাটাও পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখবো। মাছ ভাজার পরে ওই তেলের মধ্যে আরো সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে থাকবে তেজপাতা, এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি। গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তার মানে গরম মশলাটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তা আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা আর আদা বাটাটা, আর তারপরেই দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে অর্ধেক টমেটো কুচি করে দিয়েছি। টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো। যখন দেখব তেলটা ছেড়ে এসছে তখন আমি মাছের মাথাগুলো এই মশলার সঙ্গে দিয়ে সামান্য জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মাছের মাথার গায়েও মশলাগুলো ভালো করে ঢুকে যায়। মাথাগুলো খুন্তির সাহায্যে আমি ভেঙে দিয়েছি যাতে সবার পাতে পড়ে আর খেতেও ভালো লাগে। খুব সুন্দরভাবে মাছের মাথাটা মশলার সঙ্গে মিশে গেছে, মশলাটাও খুব সুন্দর কষে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা ছিল সেই চালটা আমি এর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়বো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে, খুব ধীরে ধীরে নাড়তে হবে যাতে পুরো চালটা মশলার সঙ্গে ভালো করে নাড়া হয়ে যায়। আর যদি তোমাদের মনে হয় তেলটা একটু কম আছে তাহলে কিন্তু তোমরা এখন আর কোনো কাঁচা তেল দেবে না, দরকার হলে ঘি বা সাদা তেল দিতে পারো। এবার দেখো চালটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষে গেছে আর একটা চিরচির করে আওয়াজ হচ্ছে। যখন এরকম চিরচির করে আওয়াজ আসবে তার মানে বুঝতে পারবে যে চালটা তোমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর যতটা পরিমাণ আমি চাল নিয়েছিলাম তার থেকে 1 কড় পরিমাণ বেশি আমি জল নিয়েছি। জলটা কিন্তু অবশ্যই হালকা গরম করে নিতে হবে। এবার জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আমি ফুটতে দেব। এই যে বেশ সুন্দর ফুটে এসছে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 3 মিনিট পরে যখন আমি ঢাকাটা খুললাম তখন দেখো জলটা পুরো মরে গেছে, কিন্তু চালটা সেদ্ধ হতে একটু বাকি রয়েছে। এবার আমি আবারও একটু গরম জল করে এর মধ্যে জল দেব। একবারে জল দিলে যদি চালটা বেশি গলে যায় তার জন্য কিন্তু আমি একবারে জলটা দিইনি। এবার আমি এখন এর মধ্যে থেকে 2টো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এবার আবারও একটু অল্প গরম জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর চালটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো ঘি আর গরম মশলা।
ব্যাস দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, কিন্তু গ্যাসটা একেবারেই অফ করে। 10 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখো ঠান্ডা হওয়ার পর কত সুন্দর ঝরঝরে সুন্দর মুড়িঘণ্ট হয়েছে। তাহলে আর দেরি কেন বন্ধুরা, এই উৎসবের মরশুমে তোমরা অবশ্যই একবার এইরকম মুড়িঘণ্ট বানিয়ে ফেলো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর তোমাদের সকলের ভীষণ ভালো কাটুক এই কামনাই করি।